এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ইনফরমেটিভ নিউজ। সেটা হলো ইন্ডিয়াজ লংগেস্ট সার্ভিং ইলেক্টেড হেড অফ গভর্নমেন্ট মোদি নিউ রেকর্ড, অর্থাৎ মোদিজির একটা নতুন রেকর্ড করেছেন মোদিজি। কি রেকর্ড দেখো। তোমরা আগে জানো ইনি প্রধানমন্ত্রী, আমাদের মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তাই তো? এই মোট যে টোটাল যে সময়কাল সেটা হচ্ছে 8,932 দিন এখনো পর্যন্ত। তাহলে বুঝতে পারছো কতটা এটা গুরুত্বপূর্ণ, তাই না? এবং দেখো, পবন কুমার চামলিংকে দেখো, পবন কুমার চামলিং, ইনি হচ্ছেন সিকিম থেকে বিলং করে, ঠিক ঠিক আছে, সিকিম থেকে বিলং করে। এনাকে মাত্র দুদিনের ব্যবধানে পিছনে ফেলে আমাদের নরেন্দ্র মোদীজি দেশের মানে ইলেক্টেড হেড বলতে পারো, গভর্নমেন্টের সব থেকে লংগেস্ট সার্ভিং হেড ইনি হয়েছেন, মোদীজি হয়েছেন আর কি, ঠিক আছে। দেখো এছাড়াও দেখো, দেখো আমি এখানে দিয়েছি, দেখো মোদিজি 8,932 দিন এখনো পর্যন্ত। দেখো তোমরা জানো উড়িষ্যার নবীন পটনায়ক ছিলেন, উনি 8,848 দিন দেখো, ঠিক আছে, ক্ষমতায় ছিলেন। এবং পবন কুমার চামলিং দেখো প্রায় 25 বছর ছিলেন। এই পবন কুমার চামলিংকে পিছনে ফেলে দুদিনের জন্য ইনি সব হায়েস্ট হয়েছেন মোদিজি আমাদের আর কি, লংগেস্ট সার্ভিং ইলেক্টেড হেড অফ গভর্নমেন্ট, ঠিক আছে। দেখো এখানে দেখো নবীন পটনায়ক, এছাড়া জ্যোতি বসু, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জ্যোতি বসু, ইনি 23 বছর রাজত্ব করেছেন, ঠিক আছে, ক্ষমতায় ছিলেন। এছাড়াও দেখো আঞ্চলিক কিছু কিছু নেতা, দেখো গেগং আপাং, এনার নামটা মনে রাখবে, গেগং আপাং, ইনি 30 বছর উনি রাজত্ব করেছিলেন, ক্ষমতায় ছিলেন। ইনি বিলং করেন অরুণাচল প্রদেশ থেকে, ঠিক আছে। মানিক সরকার তোমরা জানো ত্রিপুরা, আর লাল থানহাওয়ালা এ হচ্ছে মিজোরাম থেকে বিলং করে। এছাড়াও দেখো একজন ছিলেন যিনি কিন্তু আজও কিন্তু একটা মাইল ফলক তৈরি করে আছেন, কে বলো তো? দেখো জওহরলাল নেহেরু, তিনি জাতীয় পর্যায়ে দেখো 6,130 দিন পর্যন্ত ছিল, ক্ষমতায় ছিলেন। এটা আজও ইতিহাসের আজকে আমাদের বড় একটা মাইল ফলক। এই ধরনের নিউজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।